প্রায় ৬ মাস আর কি। অর্থাৎ আমরা জানি যে এই ব্রহ্মপুত্র নদে যে ফেরি সার্ভিসটি চালু হয়েছিল চিলমারি রৌমারী রুটে, ফেরি কদম আর হচ্ছে কুঞ্জলতা। তো আমরা যে তথ্যটি বিভিন্ন সময় পাই বা দেখি যে বছরের অধিকাংশ সময় এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকে। আর যাই হোক, সেটা হচ্ছে ড্রেজিং বিভাগ এবং অন্যান্য আনুষঙ্গিক কারণে হয়তো বন্ধ থাকে, নদীর নাব্যতা সংকট থাকে এই কারণে। তবে আবার যেটি প্রায় ৬ মাস হয়ে যাচ্ছে বন্ধ থাকার পর আবারও ফেরি চলাচল এই রুটে শুরু হয়েছে। গত বৃহস্পতিবার এটি চালানো হয়েছে পরীক্ষামূলক এবং গতকালকে গাড়ি ছিল না, পণ্যবাহী ট্রাক ছিল না বা গাড়ি না থাকার কারণে ফেরি চলাচল সম্ভব হয়নি। তবে আশা করছেন সংশ্লিষ্টরা, যেটি বলছেন যে আসলে আজকে কিছু গাড়ি হবার কথা, সে গাড়িগুলো যদি আসে তাহলে হয়তো এই ফেরিটি রৌমারীর উদ্দেশ্যে যাবে। অর্থাৎ এটি হচ্ছে ফেরি কদম। এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদেরকে জানানো যে অনেকেই বলছিলেন যে ফেরি নির্ধারিত কোনো সময় আছে কি না। আসলে ফেরির আপাতত কোনো শিডিউল নেই, অর্থাৎ পণ্যবাহী গাড়ি যদি হয় তাহলে ফেরি যাবে, গাড়ি না হলে ফেরি যাবে না। আরেকটি বিষয় যে অনেকেই বলছেন যে ঈদকে সামনে রেখে ফেরি চলাচল শুরু হয়েছে। মূলত এটি যাত্রীদের জন্য না, যে যাত্রী পারাপারের জন্য ফেরি ব্যবহার হচ্ছে এমনটি নয়, শুধুমাত্র এখানে পণ্যবাহী যে যানবাহনগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে ফেরি চলাচল হবে। তবে একটি যে দিকটিকে আমরা জানি যে আসলে যে যদি ঈদের বা ঈদ পরবর্তী সময় বা ঈদের আগে ফেরিটা রানিং হয়, অর্থাৎ প্রতিনিয়ত যাতায়াত করে, তাহলে সেখান থেকে যে মোটর সাইকেল চালক যারা রয়েছেন তারা কিন্তু একটু সুবিধা পাবেন। এর কারণটা হচ্ছে তাদেরকে এই যে উঠানো নামানো যে একটা কষ্ট হয়, এটি কিন্তু আর হচ্ছে না। সব মিলিয়ে আমরা আশা করছি যে এই রুটে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়ে উঠবে, প্রাণ ফিরে পাবে। এই অঞ্চলের যে অর্থনৈতিক মন্দা ছিল এই যে ফেরি কেন্দ্রিক, সেটি আবার সচল হবে, এমনটি প্রত্যাশা কিন্তু আমাদের।